শীতকালীন সবজিতে স্বস্তি মিললেও করলা, পটল, বরবটি ও মটরশুঁটির দাম এখনও শতকের ঘরে। চাল, তেল, মাছ, মাংসের দামেও ঊর্ধ্বগতি। ব্যবসায়ীদের অভিযোগের তীর মিলার ও কর্পোরেট কোম্পানিগুলোর দিকে। তবে সিন্ডিকেট ভাঙতে মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। অল্লুল রনি রিপোর্ট। শীতকালীন সবজিতে সয়লাব রাজধানীর অধিকাংশ বাজার। এসব পণ্যের দামও স্বস্তি দিচ্ছে ক্রেতা মনে। অধিকাংশই মিলবে 50 টাকা কিংবা তার কমে। তবে শীতকালীন সবজির দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও করলা, পটল, মটরশুঁটি ও ঢেঁড়সের দাম এখনো শতকের ঘরে। ক্রেতারা বলছেন বাজারের এই পরিস্থিতি ধরে রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা। শীতকালীন যে সবজিগুলো ছিল ভরপুর আমদানি আছে বাজারে, দামটা অনেকটাই কম। মাশাআল্লাহ এখন বরবটির সিজন না, পটল সিজন না, এটির দাম একটু বেশি। যখন আপনার উৎপাদন ক্রয় ক্ষমতা একটু কমে যায় তখন দেখা যাচ্ছে ব্যবসায়ীরা সিন্ডিকেট শুরু করে দেয়। 2 মাস পরে দেয় এইটাই হবে, দেখলে 100-200 টাকা, তখন বাজারটা নিয়ন্ত্রণে রাখা যায়, ওইটাই হলো মূল বিষয়। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও উল্টো চিত্র মুদি পণ্যে। সরু চাল কেজি প্রতি 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়ে নাজির সেল এখন 90 টাকা, মিনিকেট 80 টাকা। মোটা চালের দামও কেজিতে বেড়েছে 6 থেকে 60 টাকা। দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের অভিযোগ মিলার ও কর্পোরেট কোম্পানিগুলোর দিকে। চালের দাম, তেলের দাম, মশলার দামটা একটু কমুক, আমরা যেন খাইতে পারি না। জীবনযাত্রা মান ব্যয় পাচ্ছে, চালের দাম 8-10 টাকা কেজিতে বাড়ছে। মেলে আর কর্পোরেট কোম্পানিগুলো ওখানে মনিটরিং করা দরকার। এদিকে গত কয়েকদিন ধরেই টালমাটাল সয়াবিন তেলের বাজার। এখনও নেই পর্যাপ্ত সরবরাহ। সেই সাথে মশলার বাজারেও যেন নতুন করে আগুন। এলাচ কেজি প্রতি বেড়েছে 1000 টাকা। এছাড়াও অন্য সব মশলায় কেজিতে বেশি গুনতে হবে 400 থেকে 500 টাকা। 5টা কোম্পানির তেল 1-2টা কোম্পানি সরবরাহ দিচ্ছে, তাও অ্যাভেলেবেল না। আগে কিনতে আপনার 50 টাকা করে, এখন দেখা গেল যে 20 টাকা করে বেড়ে গেছে। মাছ মাংসের বাজারও অস্থির। পোলট্রি মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 210 টাকা, সোনালী 340 টাকা আর দেশি 550 টাকা। ইলিশের দামেও রীতিমতো অবাক ক্রেতা। 1 কেজি সাইজের ইলিশ কিনতে গুনতে হবে 2500 টাকা। 400-500 টাকা কেজিতে বাইরে গেছে, বাইরে যাওয়া না কোনো কিতা না। আমাদের সাধ্যের বাইরে ধরতে গেলে, তারপরেও দরকার এই জন্য কেনা আর কি। মাছের দাম বেশি আছে, ঠিক আছে, ওটা হলো নদীর মাছটা, কিন্তু আমাদের একটু হিমশিম খেতে হয়। সোনালী মুরগিটা নেওয়া হয়েছে, ওইটার দাম মনে হচ্ছে যে বাজার দর আগের চেয়ে একটু বাড়ছে। সংঘবদ্ধ সিন্ডিকেটকে সম্পূর্ণরূপে বিতাড়িত করতে পারলে পণ্যদ্রব্য মূল্য আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে। একই সাথে বাজারে ফিরবে স্বস্তি, বলছেন ক্রেতারা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।